হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপ ইউ আর ডুইং ফাইন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখছেন বা দেখবেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো আবারও চলে আসছি একটা মিনি ব্লগ নিয়ে। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। যদি দেখতে দেখতে আমার ভিডিওটা কোনো অংশ কোনো জায়গা ভালো লেগে যায়, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি সাদিয়া ফেনী থেকে বলছি। 3 থেকে 4 কেজির মতো আজকে মাছ নিয়েছে। গ্রামে আসলেও লাগে, তারপর শহরে থাকলেও লাগে। সব কিছু তো আবার এখানেও আছে, বাসায়ও আছে। তো যা খাওয়া হবে, তারপর ফ্রিজে রেখে দিব। কারণ আমরা তো 2 দিন পর পরে গ্রামে আসা হচ্ছে এখন কাজের জন্য। তারপরে মন মানসিকতা যখন খারাপ লাগে তখন নিজের বাড়িতে যাই একটু শান্তির জন্য, একটু শান্তির খোঁজেই তো যাই, তাই না? তো আমরা যে এত গরম পড়তেছে, কি বলবো, কার জ্বালায় কত গরম পড়তেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ফেনীতে তো ফাটাই ফেলতেছে গরমে। তো এই গরমে লেবুর শরবত যদি না খাই চলে? যে বাবা সেই কাজ। তো আমি যে বানিয়ে নিলাম আমার জন্য, সবাইকে দিচ্ছি। তারপর আমার জন্য আমি নিয়ে নিচ্ছি। এই যে এমন একটা ওয়েদারের সাথে লেবু গাছের সাথে লেবুর শরবত ঝুলিয়ে রাখতেছি। ওরে বাবা, লেবু গাছেও বলতেছে আমাকে একটু দাও, আমিও একটু খেয়ে নিই, এরকম বলতেছে, তাই না? দেখে বোঝা যাচ্ছে। তো ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত খাচ্ছি আর পুরো কলিজা ভিজে যাচ্ছে, এরকম একটা অবস্থা। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শরবত খেয়ে আমরা গোসল করতে চলে গেছি। আজকে কোথায় গোসল করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই রোদের মধ্যে কেউ শর্ট নেয়, তারপরেও আমি নিচ্ছি। আমার মনে কি আনন্দ, কি আনন্দ, আকাশে বাতাসে এত গরম, ভাই আমি পাগল হয়ে গেছি। তো আমার মেয়েও বলতেছে যে আমি যেখানে গোসল করবো ওখানে ও গোসল করতে যাবে। আর গ্রামে আজকে পুরো দিন কারেন্ট ছিল না, ওই কারণটা থেকেই আমরা আজকে বাইরে গোসল করতে যাব। প্রতিদিন আমার ভিডিওতে বাইরের পুকুরটাই দেখেন। তো আজকে আমি ওখানেই গোসল করতে যাচ্ছি। আর ওখানে যাওয়ার আনন্দতে মা মেয়ের ডান্স করা শুরু হয়ে গেছে, অলরেডি চলে এসেছি। এই যে দেখেন, আমি পানি নিয়ে দুষ্টুমি করতেছি, একপাশে আমার মেয়ে আছে। এই যে পুকুরে আসার পরে শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে গেছে। ছোটোবেলা কতই না দুষ্টুমি করতাম। তো এই যে দেখেন, আমার ছোট ভাই এখানে কি করতেছে। আমার ভাই ছোটটা, এটাকে কার অঞ্চলে বা কার জেলায় কি বলে আমি জানি না। আমাদের ফেনীতে বা আমাদের এখানে বেগুড়া নামে চাই পরিচিত, এটাকে এভাবেই বলে। তা আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে বেগুড়া চালাচ্ছে ওরা পুকুরের মধ্যে, আমি মজা নিচ্ছি, আমি দেখতেছি, আমার মেয়েও খুব মজা নিচ্ছে। তবে আমার মেয়ে পানিতে নামে না, ভয় লাগে ওর কাছে, ও ভয় পায়, অনেক ভয় পায়। ওকে আমরা ট্রাই করতেছিলাম। তো পাশে যায় আমার একজন ভাই আছে ছোট, তো ও ভিডিও নিয়ে দিয়েছে। আমি যাই বলতেছি তুমি ভিডিও করো, এই বিষয়টা স্মৃতির অংশ হিসেবে থেকে যাবে। কবে যে দেখেছি আর আজকে দেখতেছে, খুব ভালো লাগতেছে। আমি এত খুশি। কার কার ভালো লাগে গ্রামে আসলে পুকুরে গোসল করা, দিঘিতে গোসল করা, নদীতে গোসল করা? ওটা অন্যরকম একটা ফিল কাজ করে। যারা যে গ্রামে যায় বা গ্রামে থাকে, বা যারা যে শহর থেকে গ্রামে বেড়াতে যায়, তাদের জন্য এটা অন্যরকম একটা আনন্দ কাজ করে। তারাই বুঝে এই আনন্দটা কি। আমরা যেহেতু গ্রামে থাকি, আমরা বন্দি খাঁচার মধ্যেই থাকি, আমরা অনেক মিস করে ফেলি। তারপর বাচ্চা কাচ্চাদেরকেও যে আনন্দগুলো দিতে পারি না, টাইম টু টাইম ওদেরকে খেলার টাইমটা আমরা দিতে পারি না। এই যে মোবাইলে আসক্ত হয়ে পড়ে, বা ওদের মতো করে ওরা টিভি দেখে। এই যে এদের জীবনটা এভাবে চলে গেছে। আর আমরা যারা গ্রামে বড় হয়েছি বা গ্রামে অনেক কিছু আমরা দেখেছি, তখন কিন্তু মোবাইলের কাছেও যাইতাম না, বা মোবাইল ভুলে যে একটা ভুল একটা জিনিস দেখতাম, মারা যখন দিবে তখন আমরা দেখব, তাও চুরি করে দেখব, এরকম ছিল। তো আমার আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন। সো দ্যাটস অল ফর দ্য টুডে। থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফিজ।